Here he comes. First ball, he gets bat onto it. Over third man. That's gone for a boundary. বিপিএল ইতিহাসে প্রথম সুপার ওভারের ম্যাচ। সেখানে শুরুতে চিটাগাং ভাইকিংস ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে তোলে 1 উইকেটে 11 রান। জবাবে জয়ের জন্য 12 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত 10 রান তুলতে সক্ষম হয় খুলনা। এর আগে একদিন বাদে আবারও দর্শক খরায় মিরপুর। 25,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দর্শক হয়েছে 1,500। পয়েন্ট টেবিলে তলানির দুই দলের লড়াই দেখতে গ্যালারি ছিল অনেক অংশে ফাঁকা। সেখানে দুই দলই লড়েছে সমানে সমান। মিরপুরে শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 31 রানে স্টার্লিং আর 41 রানে জুনায়েদের উইকেট হারায় খুলনা। তৃতীয় উইকেটে মালানকে নিয়ে 77 রানে পার্টনারশিপ করেন অধিনায়ক মাহমুদুল্লাহ। আবু জায়েদের বলে পরাস্ত হয়ে মালান সাজঘরে যান 45 রানে। ঝোড়ো শুরু করেও ব্রাথওয়েট 12 রানে আউট হলেও মাহমুদুল্লাহকে ঘিরে স্বপ্নের বীজ বুনতে থাকে টাইটান্সরা। কিন্তু রিয়াদকে ব্যক্তিগত 33 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলে সানজামুল। শেষ দিকে আরিফুলের অপরাজিত 9 ও অঙ্কনের 4 রানে 151 রানের মাঝারি মানের ইনিংস গড়ে খুলনা। জবাবে ব্যক্তিগত 10 রানে মোহাম্মদ শেহজাদের বিদায় ঘটে। আর তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে দেলপোর্ট আউট হন 17 রানে। মোহাম্মদ আশরাফুলের জায়গায় এই আসরে প্রথমবার খেলতে নামা ইয়াসির আলীর উইলো থেকে আসে 41 রান। এই রান করতে তিনি খেলেন 34 বল। মোসাদ্দেক ও অধিনায়ক মুশফিকুর রহিমের বিদায়ে জয় স্বপ্নটা কঠিন হয়ে ওঠে। শেষ ওভারে জয়ের জন্য চট্টগ্রামের দরকার ছিল 19 রান। সেখানে চট্টগ্রামের আস্থার প্রতীক ফ্রাইলিংকের অপরাজিত 23 রানের পরও শেষ বলে গিয়ে টাই হয়েছে ম্যাচটি। ব্রাথওয়েট ও শফিউল নেন 2টি করে উইকেট। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।